দেশের হয়ে সোনা জিতল মহেশতলার মেয়ে মৌসুমী। দারিদ্রতাকে হারিয়ে স্বপ্নের আকাশে উড়ান। বাংলার মেয়ে মৌসুমী মণ্ডলের এ এক সোনালী অধ্যায়। সংগ্রাম থেকে স্বর্ণপদক, এ এক মেয়ের অনুপ্রেরণার গল্প। যেখানে স্বপ্ন হার মানে না, সেখানেই তো ইতিহাস গড়ে ওঠে। না, দারিদ্রতা কোনো বাধা নয়, মনোবলই মানুষকে আদতে বড় করে তোলে। একজন বাংলার মেয়ে দেখিয়ে দিল, ইচ্ছে থাকলে আকাশের কোনো সীমা নয়। এক ভাইয়ের ত্যাগ আর এক বোনের দৃঢ়তা। গল্পটা শুধু সাফল্যের নয়, সংগ্রামের জয়গান। যে মেয়ের হাতে একটা সময় সংসারের দায়ভার এসে পড়েছিল, সে হাতেই আজ সে দেশের সোনা জিতেছে। তবে আজকের এই গল্পটা কোনো সিনেমার কাহিনী নয়, এ এক বাস্তবের চিত্র। এক মেয়ের জেদ, ভালোবাসা আর অনমনীয় মনোবলের ইতিহাস। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থেকে এসেছে একটা নাম, মৌসুমী মণ্ডল। এক সাধারণ মেয়ে, যার অসাধারণ ইচ্ছে শক্তির জেরেই সে আজ গোটা দেশের গর্ব। ছোটবেলায় জীবনের কঠিন বাস্তবতাই ছিল তার প্রথম শিক্ষক। যখন তার বয়স মাত্র ৩, তখনই তার মা অসীমা মণ্ডল ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লেন। এরপর সংসারের দায়ভার এসে পড়ে বাবা কৃষ্ণপদ মণ্ডলের কাঁধে। কিন্তু ভাগ্য যেন থেমে থাকতে জানত না। বাবার দুর্ঘটনা আবারও ঘুরিয়ে দিল পুরো চিত্রনাট্য। ৩ ভাই বোনের মধ্যে দাদা ভাই চিরঞ্জিত মণ্ডল তখন থেকেই পরিবারের হাল ধরেন। যে ভাই নিজের কৈশোর উৎসর্গ করেছে বোনের শিক্ষার জন্য, তারই ত্যাগ আজ দেশের বুকে গর্বের আলো জ্বেলে দিয়েছে। কিন্তু জীবনের পরবর্তী ধাক্কা এলো ২০২২ সালে। তার এমএ পড়াকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। ডিহাইড্রেশনের কারণে হসপিটালে ভর্তি হলেন। তখনই ডাক্তারের পরামর্শে শুরু হলো তার যোগার সঙ্গে পরিচয়। আর সেখান থেকেই শুরু জীবনের নতুন অধ্যায়। যোগার প্রতি তার ভালোবাসা এমন ভাবেই জন্মায় যে সেটাই হয়ে ওঠে তার জীবনের অন্যতম লক্ষ্য। এরপর একের পর এক প্রতিযোগিতায় অংশ নিতে থাকে সে। কখনো হেরে যায়, কখনো বা জিতেই ফেরে, তবে থেমে যায় না কখনো। আর অবশেষে গৌরাঙ্গ স্যারের সান্নিধ্যে এসে নিজের আসল পথ খুঁজে পায়। অগাধ পরিশ্রম, নিখুঁত প্রশিক্ষণ আর অবিচল মানসিক শক্তির জেরে মৌসুমী একে একে জয় করে চলে। দেশবাগাত ইউনিভার্সিটি পাঞ্জাব 2024 এ ট্র্যাডিশনাল বিভাগে গোল্ড মেডেল, আর্টিস্টিক বিভাগে সিলভার মেডেল, আসানসোল ওপেন যোগাসনা চ্যাম্পিয়নশিপ 2025 এ মাস্টার চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল যোগাসনা চ্যাম্পিয়নশিপ হরিদ্বার 2025 এ 5টি সোনার পদক, স্টেট চ্যাম্পিয়নশিপ নবদ্বীপ 2025 এ 2টো সোনার পদক, ন্যাশনাল লেভেল কোচি 2025 এ 2টো সিলভার, আর সম্প্রতি এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ মালয়েশিয়া 2025 এ ট্র্যাডিশনাল বিভাগে গোল্ড এবং আর্টিস্টিক বিভাগে ব্রোঞ্জ জিতে ফেরে। আজ মৌসুমী শুধু একজন প্রতিযোগী নয়, সে এক অনুপ্রেরণা হাজারো তরুণ তরুণীর কাছে, যারা মনে করে দারিদ্রতা মানেই শেষ পথ। না, মৌসুমী দেখিয়ে দিয়েছে শেষ পথ নয় এটা, বরং ইচ্ছে থাকলে সেটাই নতুন পথের শুরু। তার মুখে একটাই কথা, আমার শক্তি আমার পরিবার, বিশেষ করে আমার দাদা ভাই চিরঞ্জিত মণ্ডল, যিনি আমার চোখে দেখা ভগবান, আর আমার গুরু গৌরাঙ্গ স্যার, যিনি আমাকে শুধু যোগাই শেখাননি, শিখিয়েছেন জীবনের মানে। মালয়েশিয়া এশিয়া প্যাসিফিকে জয় শুধুই আমার একার নয়, গৌরাঙ্গ স্যার এবং প্রসাদ স্যারের সঠিক প্রশিক্ষণে আজ আমি জয়ী হয়ে ফিরতে পেরেছি। তাই তাদের প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় থাকবে। হ্যাঁ, আজ মৌসুমী সত্যিই প্রমাণ করতে পেরেছে, যে মেয়ে ছোটবেলায় সংসারের ভাত রাখত, সেই আজ দেশের হয়ে সোনার পদকও বয়ে আনতে পারছে। মৌসুমীর এই গল্পটা শুধু একটা মেয়ের জয়ের গল্প নয়, এটা আত্মবিশ্বাস, অধ্যাবসায় আর অদম্য ইচ্ছে শক্তির জয়গান। যে নিজের সীমা ভাঙতে পারে, সেই একদিন সোনায় লিখতে পারে নিজের নাম, যেমনটা মৌসুমী করে দেখিয়েছে। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।